আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় নাম্বার 4, ওয়েবসাইট ডিজাইন এবং HTML। এইখান থেকে সেরকম কোনো ম্যাথ রিলেটেড কোশ্চেন আসে না বললেই চলে, তারপরও কিছু কোশ্চেন আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে google.com কি। গুগলে যায় সবাই সার্চ করে, এর জন্য সার্চ ইঞ্জিন বলা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের টপ লেভেল ডোমেনের নাম হচ্ছে .edu। আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? অবশ্যই আইপি ডেটা নেটওয়ার্ক হচ্ছে 4G। আইপি ডেটা নেটওয়ার্ক হচ্ছে 4G। এরপর আসতেছি হচ্ছে, যদি ম্যাথ রিলেটেড আলোচনা করি তার আগে এটা বলে নেই, বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন, অবশ্যই প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। তারপর একটা কোশ্চেন, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি হচ্ছে ক্রিকেটের লাইভ স্কোর পেতে ব্যবহৃত ওয়েবসাইট হলো। অবশ্যই ডাইনামিক, কারণ পরিবর্তনশীল। ডাইনামিক মানে হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করার পরও পরিবর্তন করা যায়, তাকে বলা হয় ডাইনামিক। প্রিয় ছাত্রছাত্রীরা, এইখানে স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5। প্রিয় শিক্ষার্থী, এইখানে দেখো একদিকে যাচ্ছে আবার ব্যাক করলে একদিকে আসা যায়, এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। অবশ্যই মনে রাখতে হবে যে ওয়েবসাইট কাঠামো প্রত্যেকটি পেজে যে ওয়েবসাইট কাঠামো একটি নির্দিষ্ট অনুক্রম একের পর এক সাজানো থাকে, তাকে বলা হয় লিনিয়ার। সেই দিক দিয়ে এটি লিনিয়ার। তারপর HTML এর সবচেয়ে বড় হেডিং, HTML এর সবচেয়ে বড় এলিমেন্ট কোনটি? অবশ্যই HTML এর হচ্ছে হেডিং সংখ্যা 6টি, H1 থেকে H6 পর্যন্ত। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, যেহেতু বড় হেডিংয়ের কথা বলছে অবশ্যই H1 হবে। এরপর কোশ্চেন এটা মাঝে মাঝে আসে, ফাঁকা ট্যাগ কোনটি? প্রিয় শিক্ষার্থী, ফাঁকা ট্যাগ বলতে BR, HR, IMG ইত্যাদি ইত্যাদি ফাঁকা ট্যাগ, এর মধ্যে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে ফাঁকা ট্যাগ। HTML ট্যাগের চিহ্ন কোনটি? আমরা জানি অবশ্যই লেস দেন এবং গ্রেটার দেন হচ্ছে HTML ট্যাগের চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, আরেকটি কোশ্চেন আছে, পিতে প্যারাগ্রাফ বোঝাচ্ছে সুপ মানে উপরের পাওয়ার, অর্থাৎ সুপারস্ক্রিপ্ট বলা হয়। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? H2O, তাহলে এইচ এর উপর পাওয়ার থাকবে, এইচ এর উপর পাওয়ার ও। অবশ্যই গ নাম্বার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, একটা কোশ্চেন আছে, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? অবশ্যই HTML উপাদান বলে। প্রিয় শিক্ষার্থী, এইগুলো বলে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। কিছু ম্যাথ রিলেটেড কোশ্চেন দেখাতে চাচ্ছি, কিন্তু খুবই একটা ম্যাথ রিলেটেড কোশ্চেন এখান থেকে হয় না, না বললে চলে। তারপর আমি দেখতেছি RGB, এত রং কোন কালার নির্দেশ করে? দেখো RGB 255 কোন রং নির্দেশ করে? প্রিয় শিক্ষার্থী, রঙের বিষয়ে আমি আমার প্রাইভেট সেন্টারে আলোচনা করেছিলাম হচ্ছে ছোট্ট একটা শব্দ নিয়ে, সেটা হচ্ছে এরকমভাবে লিখেছিলাম হোয়াইট বোর্ডে, নিশ। আমি এইখানে আবার শব্দ চেঞ্জ করতেছি, লাসা। তো এখানে কাতে বলতেছি কালো, আর এটা তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে নীল। তারপর দন্তের সাথে সবুজ, তারপর সাথে হচ্ছে সাদা। আমার এখানে হচ্ছে শালা লিখছি, এটা শালাই হবে। তারপর আমরা একটু সাজায় গুছায় লিখবো, সেটা হচ্ছে লাটা আগে দেব, তাহলে হচ্ছে লাল হয়ে যাবে। আর হচ্ছে দন্তের সাথে সাদা, তাহলে আমরা যদি সাজাই তাহলে কানিস শালা হচ্ছে এরকমভাবে মানে হয়। কারণ মূলত হচ্ছে এটা শিখাচ্ছি, এটা ধারা আছে, ধারার মতো করে। কালো মানে হচ্ছে 6টাই শূন্য। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, কালো মানে 6টাই শূন্য। তারপর হচ্ছে নীল মানে হচ্ছে লাস্টের 2টা এফ। এখানে কিছু চমৎকার একটা টেকনিক আছে, বাদ বাকিগুলো সবগুলো শূন্য হয়। সবুজ মানে মাঝখানে 2টা এফ, তার মানে দেখো ধীরে ধীরে আগে আসতেছে এফগুলো, এরকম শূন্য। নীলতে হচ্ছে লালতে হচ্ছে প্রথম 2টা এফ, বাদ বাকিগুলো শূন্য হয়। আর সাদাতে সবগুলোই এফ, প্রিয় শিক্ষার্থী, 6টা এফ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা জিনিস সবার অবগতির জন্য জানাচ্ছি,
এফ এফ একটা হেক্সা সংখ্যা, একে যদি হচ্ছে দশমিকে কনভার্ট করো তাহলে হচ্ছে 255 হয়, 255 হয়। এইখানে একটা টেকনিক দেখো, সবগুলো শূন্য কানেতে মাঝখানে মোড়ায় এবং সবগুলো, এটা একটা সুন্দরভাবে মনে রাখা সম্ভব হয়। সেক্ষেত্রে এখানে প্রশ্ন চাওয়া ছিল 8 GB 255 255 255। দেখো শিক্ষার্থীরা সাদা রঙে এফ এফ দুটা এফ দুটা এফ দুটা এফ, তাহলে এফ এর পরিবর্তে 255 যদি হয় তাহলে 255 255 255, এটি সাদা রং নির্দেশ করে। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আরেকটি সেম ক্যাটাগরি কোশ্চেন আছে। দেখো HTML বডি ফন্ট কালার রেড, তাহলে ফন্টের কালার কি? রেড। এইচএসসি এক্সাম। এখানে বলতেছে ব্যবহৃত রঙের সমতুল হেক্সাডেসিমাল কোড। মাত্র তোমাদের শেখালাম লাল, লালের হেক্সাডেসিমাল কোড হচ্ছে 2টা F 4টা শূন্য। এখানে দেখবো খুঁজবো ক নাম্বার 2টা F 4টা শূন্য। আশা করি খুব সহজে উত্তরগুলো পারবা। এরপর লিঙ্ক ট্যাগের জন্য অবশ্যই এ দিয়ে শুরু হয়, এ ক্লোজ হয়, মোটামুটি আমরা সবাই জানি। সেটা হচ্ছে কোনটি সঠিক ট্যাগ? দেখো একটা ছবিযুক্ত করার ট্যাগ। এখানে আমরা IMG SRC ইকুয়াল IMG JPG এভাবে আমরা লিখি না। IMG SRC ইমেজ আমরা পুরোটা লিখি না, IMG দিয়ে গ্রেটার দেন দেই না, তাহলে এটা অপশন, এটা ভুল। IMG ছাড়া SRC প্রথমে আসে না, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। IMG SRC ইকুয়াল যার ছবি তার নাম JPG। আশা করি বুঝতে পেরেছ। ম্যাথ রিলেটেড MCQ এখানে অতটা নাই, তারপরেও কারো যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে লিখবা, কার কোনটা সমস্যা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।